বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক পুঁজি। রচনায় অধ্যাপক গোলাম আজম। প্রকাশনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পুস্তিকাটির উদ্দেশ্য, আল্লাহর রহমতে বাংলাদেশে বহু বছর থেকে ইসলামী আন্দোলন আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েমের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলাম সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জনের উপযোগী বিপুল সাহিত্য সৃষ্টি করা হয়েছে। বিরাট সংখ্যায় আল্লাহর বান্দাবান্দিরা এ আন্দোলনে শরিক হয়েছে। কয়েকটি সংগঠনের মাধ্যমে দিন কায়েমের যোগ্য লোক তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। পূর্বে অল্প কর্মী থাকায় 7 দিন ও 10 দিনের দীর্ঘ ট্রেনিং ক্যাম্প করা হতো। বর্তমানে সকল কর্মীকে 3 দিনের শিক্ষা শিবিরে সুযোগ প্রদান করাও কঠিন হয়ে পড়েছে। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য উন্নতমানের কর্মী বাহিনী তৈরি হওয়া জরুরি। মোটামুটি একটা মানে পৌঁছলে যাদেরকে রুকন বানানো হয় তাদের মান আরও বৃদ্ধি পাওয়া প্রয়োজন। কর্মী ও রুকনদের মান বৃদ্ধির জন্য তাদের মন মগজে যেসব বুনিয়াদী কথা সবসময় তাজা থাকা দরকার তা বিভিন্ন বইতে ছড়িয়ে আছে। এসব বই যারা পড়েন তারাও সব কথা মন মগজে হাজির রাখতে পারেন না। অথচ ওইসব বুনিয়াদী কথা চেতনা মনে হাজির না থাকলে মান বৃদ্ধি তো দূরের কথা, মান রক্ষা করাই অসম্ভব। কর্মী ও রুকনদের এ প্রয়োজন পূরণের উদ্দেশ্যেই এ পুস্তিকাটি তাদের হাতে তুলে দিলাম। সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলগণ এ পুস্তিকাটি কর্মীদের কাছে পৌঁছবেন বলে আশা করি। সবাই যাতে এ পুস্তিকাটি সবসময় সাথে রাখতে পারেন সে উদ্দেশ্যেই পকেট সাইজে প্রকাশ করা হলো। পুস্তিকাটির শেষাংশের কথাগুলো নতুন করে সাজিয়ে পেশ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক পুঁজি। কোনো একটা ব্যবসা শুরু করতে হলে ওই ব্যবসার উপযোগী পরিমাণ প্রাথমিক পুঁজি দরকার। যেমন 20-25 হাজার টাকা দিয়ে পান বিড়ি সিগারেটের দোকান শুরু করা যায়, কিন্তু 1 লাখ টাকার কমে মুদি দোকান বা কয়েক লাখ টাকার কমে কাপড়ের দোকান শুরু করা যায় না। এ পরিমাণ টাকাকে প্রাথমিক পুঁজি বা প্রাইমারি ক্যাপিটাল বলা হয়। দোকানের যাবতীয় খরচাদির পর এমন পরিমাণ লাভ হতে হবে যাতে পুঁজিটুকু কায়েম থাকে। লাভ কম হলে খরচ চালাবার জন্য পুঁজিতেই হাত দিতে হয়, ফলে আস্তে আস্তে পুঁজি ফুরিয়ে যায় এবং ব্যবসা লাঠে ওঠে। তাই যে ব্যবসার জন্য যে পরিমাণ প্রাথমিক পুঁজি দরকার এর কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে সে ব্যবসায় উন্নতির কোনো আশা নেই, বরং পুঁজিটুকুই কিছুদিনের মধ্যে ফুরিয়ে যাবে। দিনের ব্যবসা। আল্লাহর আইন কায়েমের আন্দোলনকে কুরআনে এমন এক ব্যবসার কথা বলা হয়েছে যা দোজখের আযাব থেকে নাজাত দেয়। সূরা আস-সফ আয়াত নাম্বার 10। কুরআনের ভাষায় ইসলামী আন্দোলনকে জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইকামতে দিন বলা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের মন গড়া আইনকে উৎখাত করে আল্লাহর আইন কায়েম করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সূরা আস-সফ আয়াত 9। এই কাজে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মনে প্রাণে শরীক হয়েছিলেন আল্লাহ পাক তাদেরকেই খাঁটি মুমিন বলে স্বীকার করেছেন। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করা সত্ত্বেও ওই কাজে শরীক হতে রাজি হয়নি তাদেরকে মুনাফিক বলে ঘোষণা করা হয়েছে। এ দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে দোজখ থেকে নাজাত পেতে হলে ইকামতে দ্বীনের আন্দোলনে শরীক হওয়া ছাড়া উপায় নেই। এ ব্যবসার প্রাথমিক পুঁজি। এ উপমহাদেশে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রাহিমাহুমুল্লাহ লিখিত ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী নামক বিখ্যাত বইতে এ বিষয়ে অত্যন্ত চমৎকার ভাষায় প্রয়োজনীয় জ্ঞান দান করা হয়েছে। তিনি প্রথমেই উল্লেখ করেছেন যে ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে 4টি গুণ থাকা আবশ্যক, আর কর্মীরা যখন একজোট হয়ে সংগঠন হিসাবে কাজ করবে তখন আরও 4টি সাংগঠনিক গুণের দরকার হবে। কর্মীদের ব্যক্তিগত 4টি গুণ এবং সাংগঠনিক 4টি গুণ মিলে মোট 8টি গুণ হলো। এই 8টি গুণ ইসলামী আন্দোলনের প্রাথমিক পুঁজি। ইসলামী আন্দোলনে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করছি যে ইসলামী আন্দোলনের কোনো কর্মী এক সময় বেশ অগ্রসর হওয়া সত্ত্বেও তখনই ঢিলা হয়ে যায় বা পিছিয়ে পড়ে যখন তার মধ্যে ওই ব্যক্তিগত
চারটি গুণের কোনোটির অভাব দেখা দেয়। সংগঠনের যে কোনো পর্যায়ে ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, থানা বা জেলায় তখনই সমস্যা ও সংকট দেখা দেয় যখন সেখানে সাংগঠনিক ওই চারটি গুণের কোনো একটির অভাব দেখা দেয়। ইসলামী আন্দোলনের চারটি সংগঠন: জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ চারটি সংগঠনের মাধ্যমে ব্যক্তি গঠনের দায়িত্ব পালন করা হচ্ছে। তাই কর্মীদের ব্যক্তিগত চারটি গুণ ও সাংগঠনিক চারটি গুণের গুরুত্ব ওই সবকটি সংগঠনের সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনের সাফল্য এসব গুণ অর্জনের উপরই সম্পূর্ণ নির্ভর করে। এসব গুণের যে কোনোটির অভাব হলে আন্দোলনের মহান উদ্দেশ্য ব্যর্থ হয়। তাই ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীকে এ 8টি গুণের কথা সব সময় মনে রাখতে হবে। ইউনিট বৈঠকে, টিসি বা টিএস চলাকালে এবং বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হলে এ 8টি গুণ নিয়ে আলোচনা করতে থাকলে সবসময় মনে রাখা সহজ হবে। কর্মীদের ব্যক্তিগত 4টি গুণ। প্রথম গুণ, দ্বীনের ইলম শিক্ষা করা। ইসলামী আন্দোলনের কর্মী সমাজে তখনই কর্মী হিসাবে পরিচিত হয় যখন সে অন্যকে দ্বীনের দাওয়াত দেয়। মানুষকে ইসলাম সম্পর্কে বোঝাবার চেষ্টা করতে হলে ইসলামের সঠিক জ্ঞান হাসিল করতেই হবে। যে নিজেই ইসলামকে ঠিকমতো বুঝে না, সে অন্যকে কেমন করে বোঝাবে? এ বিষয়ে কয়েকটি কথার দিকে খেয়াল রাখতে হবে। দ্বীনের ইলম যতটুকু জানা গেল ততটুকুই অপরের নিকট পৌঁছাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন। যতটুকু অন্যের নিকট পৌঁছাবে ততটুকুই ইলম মজবুত হবে। অন্যকে বোঝাতে চেষ্টা করলে নিজের জ্ঞান গভীর হয়। দ্বীনের দাওয়াত দিতে গেলে মানুষ নানা রকম প্রশ্ন করবে। প্রশ্নের সঠিক জবাব না জানলে গোজামিল না দিয়ে উত্তর শিখে জবাব দিবেন। এভাবেই দাওয়াতি কাজের ফলে জ্ঞান বাড়তে থাকবে। দাওয়াতি কাজ কমিয়ে দিলে নিজের হাসিল করা ইলমও কমতে থাকে। দ্বিতীয় গুণ, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। দ্বীনের দাওয়াত দিতে গেলে এমন সব লোকেরও নাগাল পাওয়া যায় যারা ইবলিসের যোগ্য। খলিফা হিসাবে ইসলাম সম্পর্কে এমন সব কথা বলে যা কর্মীর মনেও সন্দেহের সৃষ্টি করতে পারে। ইবলিসের নিকট কুযুক্তির অভাব নেই। মহাজ্ঞানী লোককেও ধোঁকা দেওয়ার যোগ্যতা তার আছে। ইবলিসের শাগরিদরা নানা অজুহাতে ঝগড়া বাঁধিয়ে দেয়। তাছাড়া ইসলাম বিরোধীদের দাপটে এবং বাতিল শক্তির প্রভাব প্রতিপত্তি দেখে ইসলামের সত্যতা সম্বন্ধে সন্দেহ বা ইসলামের বিজয় সম্পর্কে নিরাশা সৃষ্টি হতে পারে। একমাত্র মজবুত ঈমানই এরকম সকল অবস্থায় কর্মীকে সবল রাখতে পারে। কর্মীকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার দেওয়া জ্ঞানে সামান্য ভুলও নেই। কর্মী যদি কোনো প্রশ্নের জবাব দিতে না পারে তখন একথা খেয়াল করবে যে আমার জ্ঞানের অভাব থাকতে পারে, আল্লাহর জ্ঞান অসীম। কোনো প্রশ্নের জবাব আমার জানা না থাকলে এর জন্য ইসলাম দায়ী নয়। ইসলামের জ্ঞান অবশ্যই নির্ভুল ও যুক্তিপূর্ণ। ইসলামী ইলমের প্রতি এ অবিচল বিশ্বাসী কর্মীকে প্রধান ঢাল, যা ইবলিস এবং তার খলিফা ও শাগরেদদের খপ্পর থেকে তাকে রক্ষা করবে। তৃতীয় নাম্বার গুণ, আমল বা চরিত্র। ইসলামী আন্দোলনের কর্মীকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনো অবস্থাতেই বিবেকের বিরুদ্ধে যাব না। ইসলামের যতটুকু ইলম আল্লাহ পাক আমাকে দিয়েছেন, কোনো আমল যেন এর বিপরীতে না হয় সে বিষয়ে সবসময় সাবধান থাকতে হবে। যে নিজের ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান মেনে চলে না এবং যার চরিত্রে মানুষ সাচ্চা মুমিনের গুণাবলী দেখতে পায় না, সে যখন অন্যকে দ্বীনের পথে ডাকতে থাকে তখন সে হাসির পাত্র হয়ে পড়ে। নিজের জীবনেই যে দ্বীন কায়েম করে না, সে গোটা দেশে আল্লাহর আইন কায়েমের কথা বললে তার কথা কে কান দেবে? কর্মীর মধ্যে এতটুকু যোগ্যতা সৃষ্টি হতে হবে যে আল্লাহ পাক যে কাজে খুশি শুধু তাই করবে এবং যে কাজে তিনি অসন্তুষ্ট সে কাজ কোনো অবস্থাতেই করবে না। এর ফলেই ওই মানের চরিত্র গড়ে উঠবে যা কর্মীকে দুনিয়া ও আখিরাতে সত্যিকারের সাফল্য দান করবে। চতুর্থ গুণ, ইকামতে দ্বীনকে জীবনের উদ্দেশ্য মনে করা। দুনিয়ায় বেঁচে থাকার জন্য অনেক কিছুই করতে হয়। রুজি রোজগার করা, বিয়ে শাদী করা, সন্তান সন্ততি লালন পালন করা, ডিগ্রি হাসিলের জন্য লেখাপড়া করা, চাকরি বা ব্যবসা করা ইত্যাদি সবাইকেই করতে হয়। বেঁচে থাকতে হলে এসব করা ছাড়া উপায় নেই। ইসলামী আন্দোলনের কর্মীকেও এসব করতে হয়, কিন্তু সত্যিকারের কর্মী এসব কাজকে জীবনের আসল উদ্দেশ্য মনে করে না। তার ভাবধারা ভিন্ন। সে বিশ্বাস করে যে
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখেরাতের অনন্ত অসীম জীবনে সুখ শান্তি পেতে হলে শুধু বেঁচে থাকার জন্য যা করতে হয় ততটুকু করলেই চলবে না। তার ভাবনা নিম্নরূপ: দুনিয়ায় বেঁচে থাকবার জন্য যা কিছু করতে হয় তা করব বেঁচে থাকার প্রয়োজনে, কিন্তু বেঁচে থাকার উদ্দেশ্য কি? কি জন্য বেঁচে থাকব? আমার জীবনের উদ্দেশ্য কি শুধু পশুর মতো খেয়ে দিয়ে বেঁচে থাকা? নিশ্চয় নয়। আল্লাহর দিনকে কায়েম করার জন্যই আমার জীবনকে বিলিয়ে দেব। দিনের দাবি আমার নিকট অগ্রগণ্য হবে। যে কর্মী এভাবে জীবন চলার সিদ্ধান্ত নেয় সেই তার 24 ঘন্টার কাজ হিসাব করে চলে। সে ইসলামী আন্দোলনের দাবি পূরণ করাকেই প্রধান কর্তব্য মনে করে এবং কর্তব্য পালনের জন্য বেঁচে থাকার প্রয়োজনে যা করা দরকার ততটুকুই করে। দুনিয়ার উন্নতি, ধন দৌলত, মান সম্মান, সুখ সুবিধা তার জীবনের উদ্দেশ্য হিসাবে গণ্য নয়। দিনের দাবি পূরণ করার জন্য দুনিয়ার যতটুকু নিয়ামত আল্লাহ পাক দান করেন তাতেই সে সন্তুষ্ট থাকে। দুনিয়ার সুখ সুবিধার স্বার্থে সে ইকামতে দিনের দায়িত্বে কখনো অবহেলা করে না। এ দায়িত্ব পূর্ণরূপে পালন করার সাথে সাথেই সে দুনিয়ার উন্নতির জন্য যতটুকু সম্ভব চেষ্টা করে। চতুর্থ গুণটির গুরুত্ব: ইলিম, ইয়াকিন ও আমলের গুণ অর্জনের লক্ষ্যে অগ্রসর হতে থাকলেই এক পর্যায়ে একজন কর্মী সংগঠনের রুকুন বা সদস্য হয়। একটি নির্দিষ্ট মানে না পৌঁছলে কোনো সংগঠনেই সদস্য করা হয় না, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো রুকুন বা সদস্যের মান কমে যায় এবং শেষ পর্যন্ত রুকুনিয়াত বা সদস্য পদ হারাতে বাধ্য হয়। চতুর্থ গুণটির অভাবেই এ দুর্দশা ঘটতে থাকে। এমনকি এ গুণটির অভাব হলে অন্য তিনটি গুণেরও ঘুণ ধরে। তখন ইলিম কমতে থাকে, ঈমানের দুর্বলতা দেখা দেয় ও চরিত্রে অবনতি ঘটতে থাকে। চতুর্থ গুণটি যদি বহাল থাকে তাহলে ওই তিনটি গুণ ক্রমাগতই বাড়তে থাকে। সাংগঠনিক 4টি গুণ: দিনের সঠিক ও নির্ভুল জ্ঞান, দিনের প্রতি অবিচল বিশ্বাস, সে অনুযায়ী চরিত্র গঠন এবং দিন কায়েমকে জীবনের উদ্দেশ্য মনে করা। এ 4টি এমন মৌলিক গুণ যা প্রতি কর্মীকে ব্যক্তিগতভাবে হাসিল করতে হবে। কিন্তু লক্ষ লক্ষ লোকও যদি আলাদা আলাদাভাবে একা একা তাদের মধ্যে এসব গুণ পয়দা করার চেষ্টা করে, তবুও দিনকে বিজয় করা কিছুতেই সম্ভব হবে না। দিনকে বিজয় করতে হলে ওই কর্মীদেরকে জামাতবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ নিছক ব্যক্তিগত চেষ্টায় সমাজ ব্যবস্থার পরিবর্তন আনা যায় না। তাই নবী ও রাসূলগণও জামাত কায়েম করে দলবদ্ধভাবে আন্দোলন করেছেন। তাই ইসলামী সংগঠনের সকল স্তরে 4টি গুণ থাকা অত্যন্ত জরুরি। এর কোনো একটি গুণের অভাব থাকলে সংগঠন অচল হতে বাধ্য। প্রথম গুণ: ভ্রাতৃত্ব ও ভালোবাসা। সংগঠনের সকল কর্মী দ্বীনী ভাই ও বোন হিসাবে একে অপরকে মহব্বত করবে, কারণ তারা দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য সংগঠনে যোগদান করেননি। তাদের সম্পর্কের ভিত্তি হলো দিন ও ঈমান। রক্তের সম্পর্কের আত্মীয়তা থেকে দিনের ভিত্তিতে আত্মীয়তা আরও গভীর ও পবিত্র বলে অনেক ক্ষেত্রেই প্রমাণিত। আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তার দিলে যে রহমত বা দয়া রয়েছে তা এর মাত্র 100 ভাগের 1 ভাগ গোটা দুনিয়ার মধ্যে বিতরণ করা হয়েছে। পশু যে তার সন্তানকে স্নেহ করে তাও ওই 1 ভাগের অংশ। আল্লাহর রহমের 99 ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। এক মুমিনের সাথে অন্য মুমিনের যে সম্পর্ক তার মাধ্যম স্বয়ং আল্লাহ। তাই মুসলিমদের মধ্যে ভাই ভাই সম্পর্ক যদি গভীর হয় তাহলে ওই 99 ভাগের অংশও হতে পারে। দালানের ইটগুলোকে সিমেন্ট দিয়ে একত্র করে মজবুত করতে হয়। দ্বীনী মহব্বত, একে অপরের মঙ্গল কামনা, একে অপরের জন্য সহানুভূতি ও ত্যাগ স্বীকার ইত্যাদি ইসলামী সংগঠনের সিমেন্ট। সাহাবা একরামের মধ্যে ওই গুণটি ছিল বলেই কুরআনে রুহামা ও বাইনাহুম, একে অপরের প্রতি রহম দিল বলে তাদের প্রশংসা করা হয়েছে। কর্মীদের মধ্যে এই গুণটি যত বেশি গভীর হবে সংগঠন তত বেশি মজবুত হবে। এই গুণটি দুর্বল হলে শয়তান সহজেই ফাটল ধরাতে সক্ষম হয়। দ্বিতীয় গুণ: পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা। সংগঠনের যাবতীয় কাজ সমাধা করার জন্য যত সিদ্ধান্ত দরকার তা পরামর্শের ভিত্তিতে নিতে হবে। সংগঠনের দায়িত্বশীল নিজের মর্জি মতো বা নির্দিষ্ট বডি বা ফর্মে পরামর্শ না করে সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্ত সবাইকে খুশি হয়ে মেনে নেয় না। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট ফরম থাকতে হবে, যা মজলিসে শুরার মতো দায়িত্ব পালন করবে। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হলে কয়েকটি নিয়ম সবাইকে মেনে চলতে হবে। ক.
প্রত্যেকে ইমানদারির সাথে দ্বীনের স্বার্থে নিজের মত প্রকাশ করবে, মনের মধ্যে কোনো প্রকার কথা লুকিয়ে রাখবে না। খ, আলোচনার সময় নিজের মতের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য জিদ ধরবে না বা অপর মতের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না। গ, খোলামেলা আলোচনার পর অধিকাংশ লোক যে মতের পক্ষে রায় দেয় তাই সংগঠনের সিদ্ধান্ত হিসাবে সবাইকে মেনে নিতে হবে। ঘ, এ সিদ্ধান্ত যারা সঠিক মনে করে না তারা পরবর্তীকালে ওই ফোরামে সে সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করতে পারে, কিন্তু অন্য কোথাও এ সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করবে না। সিদ্ধান্তের সাথে একমত না হলেও সংগঠনের সাথে এ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। যে এসব নিয়ম মেনে চলতে রাজি নয় তার সংগঠন ছেড়ে চলে যাওয়া ছাড়া উপায় নেই। সংগঠনে থাকতে হলে অধিকাংশের মত মেনে নিতেই হবে, কারণ এ নিয়ম ছাড়া একদল লোক কখনো একসাথে পথ চলতে পারে না। ৩য় নাম্বার গুণ, সাংগঠনিক শৃঙ্খলা বা টিম স্পিরিট। সংগঠনে সামিল লোকদের কতক পরিচালনার দায়িত্ব পালন করে আর বাকি সবাই তাদের আদেশ মতো কাজ করে। এভাবে আমিরের দায়িত্ব ও মামুরের দায়িত্ব সংগঠনের সবাই নিয়ম অনুযায়ী পালন করলে চমৎকার শৃঙ্খলা কায়েম হয়। যেমন বিমানের ক্যাপ্টেন যখন ইঞ্জিন চালু করে তখন গোটা বিমানই কর্মচঞ্চল হয়ে পড়ে এবং এক কমান্ড মেনে বিমানের সব যন্ত্র নিজ নিজ কাজ করতে থাকে। সংগঠনের মধ্যে এমনই ধরনের টিম স্পিরিট থাকতে হবে। কমান্ড করার দায়িত্ব যার, তার নির্দেশ পাওয়ার সাথে সাথে সংগঠনের সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, তবেই সংগঠন এর প্রতিটি কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়িত করতে সক্ষম হবে। ৪র্থ গুণ, সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করা। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সংগঠনের দায়িত্বশীল কর্মীদের সবারই ভুল ত্রুটি হতে পারে, তাই সংগঠনকে ত্রুটিমুক্ত ও সুস্থ রাখার জন্য ভুল সংশোধনের ব্যবস্থা থাকতে হবে। যদি সংগঠনে এ বিষয়ে বিধিবিধান রাখা না হয় তাহলে ভুল ত্রুটি তো দূর হবেই না, তাছাড়া সংগঠনে গীবতের রোগ ছড়াবে এবং বিভেদ সৃষ্টি হবে। এর জন্য নিম্নরূপ নিয়ম পালন করতে হবে। ক, কারো চোখে কোনো ভুল বা দোষ ধরা পড়লে প্রথমে যার মধ্যে দোষ দেখা গেল তাকে দরদের সাথে এবং সংশোধনের নিয়তে ত্রুটিটুকু ধরিয়ে দিতে হবে। যার ভুল বা দোষ ধরা হলো তার বিবেক যদি ভুল স্বীকার করে তাহলে মুখেও তা স্বীকার করতে হবে এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য খুশি হয়ে তা সংশোধন করে নেবে। ভুল বোঝা সত্ত্বেও তা স্বীকার না করা মারাত্মক দোষ, এ দোষ থেকে বেঁচে থাকতে হবে। গ, সমালোচনা ও ভুল ধরার উদ্দেশ্যে কাউকে হেয় বা অপমান করা নয়, সংশোধন করাই আসল উদ্দেশ্য। তাই ভদ্র ভাষায়, দরদের সুরে এবং মহব্বতের পরিবেশে কথা বলতে হবে। নামাজি ইমাম সাহেবের ভুল ধরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত শালীন ভাষায় লুকমা দিতে হয়। সংশোধনের উদ্দেশ্য সমালোচনা করতে এই নীতি পালন করতে হবে। ঘ, যার ভুল ধরা হলো তিনি যদি তা স্বীকার না করেন অথবা তার কথাই যদি সমালোচক সন্তুষ্ট হতে না পারেন তাহলে সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নিকট অভিযোগ করবেন, কিন্তু অন্য কোথাও গীবত করে বেড়াবেন না। সাংগঠনিক সমস্যার কারণ। এই 4টি গুণের যে কোনোটির অভাব হলেই সাংগঠনিক সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে ৪র্থ গুণটির অভাবেই মারাত্মক সংকট সৃষ্টি হয়। দায়িত্বশীল যদি সমালোচনার সুযোগ না দেন বা সমালোচনা সহ্য করতে না পারেন অথবা সমালোচনাকারী যদি অভদ্র ভাষায় বা মেজাজ দেখিয়ে কথা বলেন তাহলে গোটা পরিবেশই অসুস্থ হয়ে পড়ে। মাঝে মাঝে দায়িত্বশীল ব্যক্তি সহকর্মীদের তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাবেন, এটাই ইসলামী আন্দোলনের ঐতিহ্য। ভুল ত্রুটি থেকে বেঁচে থাকার এটাই সঠিক উপায়। এ রীতি চালু করা হলে অভদ্র সমালোচনা ও গীবতের পথ বন্ধ হয়ে যাবে এবং সংগঠন সব সময় সুস্থ থাকবে। ব্যবসায় লাভ করতে হলে, ব্যবসার পুঁজি জোগাড় হলেও সে পুঁজিকে কৌশল ও যোগ্যতার সাথে কাজে না লাগাতে পারলে ব্যবসায় উন্নতি হয় না। কোনো রকমে পুঁজিটুকু বাঁচিয়ে রাখাই যথেষ্ট নয়। বুদ্ধি বিবেচনা খাটিয়ে পুঁজিকে ব্যবহার করতে পারলে পুঁজির পরিমাণ বাড়তে থাকে এবং ব্যবসায় অগ্রগতি হতে থাকে। দিনের ব্যবসায় উন্নতি করতে হলেও কর্মীদের ব্যক্তিগত 4টি গুণ ও সাংগঠনিক 4টি গুণ মিলে যে পুঁজিটুকু প্রয়োজন তা সঠিকভাবে কাজে লাগাতে হবে। এ ব্যবসায় প্রচুর লাভ করতে হলে এবং পুঁজির পরিমাণ বাড়াতে হলে কর্মীর দিলে 6টি জজবা পয়দা করতে হবে। প্রথম, আল্লাহর প্রতি শুকরিয়ার জজবা। দিন ও ইমানই হলো আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত।
ইসলামী আন্দোলনে শরিক হওয়ার ফলে দিনের যে সঠিক ধারণা পাওয়া গেল এবং দিন কায়েমের যে ইমানি দায়িত্ববোধ পয়দা হলো, এর শুকরিয়া অত্যন্ত গভীরভাবে অনুভব করতে হবে। দুরকমভাবে এ শুকরিয়া আদায় করতে হবে। ক মৌখিক শুকরিয়া। ক মৌখিক শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে থাকা। খ আমলি বা বাস্তব শুকরিয়া আনসারুল্লাহর দায়িত্ব পালন করা। আল্লাহর যে বান্দা বান্দিরা এখনো এ পথে আসেনি, তাদের মধ্যে দিনে দাওয়াত পৌঁছাতে থাকতে আল্লাহ তাআলার সাহায্যকারী আনসারুল্লাহর মর্যাদা হাসিল হয়। হেদায়েতের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। যে অন্য কোনো মানুষের হেদায়েত পাওয়ার জন্য দাওয়াতি কাজ করে, আল্লাহ তাকে তার কাজে সাহায্যকারী বলে গণ্য করেন। দ্বিতীয়, সহিহ নিয়তের জজবা। রিদওয়ানুল্লাহ তথা আল্লাহর সন্তুষ্টি। বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো বড় নেক আমলও আল্লাহ কবুল করেন না। এ জজবার সার কথা হলো, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তির উদ্দেশ্যেই এ পথে এসেছি। দুনিয়ার কোনো ব্যক্তিগত স্বার্থ পাওয়ার নিয়তে এ আন্দোলনে আসিনি। তৃতীয় গুণ, বেহেশতে যাওয়ার জজবা। বায়াত বিল্লাহ, আমি দোজখে যেতে চাই না, আমাকে বেহেশতে পেতেই হবে। এ জজবা মজবুত থাকলে জীবনে পদে পদে ভুল পথে চলা থেকে বেঁচে থাকা সহজ হয়। বাইয়াত মানে বিক্রয়। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে, যারা তাদের জান ও মাল আল্লাহর কাছে বিক্রি করবে, তাদেরকেই এর দাম হিসাবে বেহেশতে দান করবেন। যে সত্যিকার মুমিন, সে আল্লাহকে তার জান ও মালের আসল মালিক মনে করে এবং সারা জীবন আল্লাহর মর্জি অনুযায়ী জান ও মাল ব্যবহার করার চেষ্টা করে। নফসের তাড়না, শয়তানের ধোঁকা এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের চাপে যাতে আল্লাহর মর্জির বিরুদ্ধে চলতে বাধ্য হতে না হয়, সেজন্য ইসলামী সংগঠনের অগ্রসর হওয়া জরুরি। 4. আল্লাহর গোলাম হওয়ার জজবা। আমি একমাত্র আল্লাহর গোলাম হয়ে চলব। নফসের বান্দা, শয়তানের গোলাম বা অন্য কোনো শক্তির দাস হতে রাজি নই। এ জজবাই মনে শক্তি যোগায়। যারা এ জজবা নিয়ে আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার চেষ্টা করে, তারাই আল্লাহর গোলাম হওয়ার সৌভাগ্য লাভ করে। আল্লাহর গোলাম সবাই এক মানের নয়। কুরআনে 2 মানের গোলামের বিবরণ পাওয়া যায়। ক আল্লাহর দাস, ইবাদুল্লাহ, এটা সাধারণ মান। আব মানে দাস, এর বহুবচন ইবাদ। যারা আল্লাহর হুকুম পালন করা ও আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকার চেষ্টা করে এবং যখনই ত্রুটি হয় তখনই তাওবা করে ও সংশোধন হতে চেষ্টা করে, তারাই ইবাদুল্লাহ। খ আল্লাহর ওলি, ওয়ালিউল্লাহ, এটা আল্লাহর গোলামদের উন্নত মান। ওয়ালি মানে বন্ধু, সাহায্যকারী। যারা সাধ্য অনুযায়ী আল্লাহর সকল হুকুম পালন করে এবং সব সময় সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, তারাই আল্লাহর ওলি বা আব্দের দাস। 5 নাম্বার গুণ, আল্লাহর খলিফা হওয়ার জজবা। খুলাফা উল্লাহ, আল্লাহ পাক কুরআন ও সুন্নাহকে মানব জাতির জীবন বিধান হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। সকল সৃষ্টির জন্যই আল্লাহর বিধান রচনা করেছেন। যেসব বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠাননি, আল্লাহ নিজেই সব সৃষ্টির উপর তার রচিত বিধান কায়েম করেন। কিন্তু মানুষের জন্য যে বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালেন, তা তিনি নিজে সরাসরি কায়েম করেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধি হিসাবে যে বিধান কায়েম করার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার প্রতি যারা ঈমান আনে তাদের উপর দেওয়া হয়েছে। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, এরই বহুবচন খোলাফা। খোলাফা উল্লাহর দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে ইসলামকে কায়েম করার চেষ্টা করা। 6 নম্বর বৈশিষ্ট্য, শহীদ হওয়ার জজবা তথা শুহাদা উলিল্লাহ। হাসরের ময়দানে নবীর পরই শ্রেষ্ঠ মর্যাদা হলো শহীদদের। শহীদগণ বিনা হিসাবে বেহেশতে যাবেন। শহীদ হওয়ার সুযোগ পাওয়া বিরাট সৌভাগ্যের বিষয়। কেউ ইচ্ছা করলেই শহীদ হতে পারে না। আল্লাহ পাক যাকে শহীদ হওয়ার গৌরব দিতে চান, সেই কেবল এই বিরল মর্যাদার অধিকারী হয়। এ বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক বিরাট সুসংবাদ রেখে গেছেন। তিনি বলেন যে আন্তরিকতার সাথে আল্লাহর নিকট শাহাদাতের আবেদন করবে,
সে বিছানায় মারা গেলেও আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দেবেন। মৃত্যু একদিন অবশ্যই আসবে। মরতেই যখন হবে তখন শহীদের মৃত্যু কামনা করাই বুদ্ধিমান মুমিনের লক্ষণ। শেষ কথা, কর্মীদের ব্যক্তিগত 4টি গুণ, সাংগঠনিক 4টি গুণ, কর্মীদের 6টি সহি জজবা মিলে মোট 14টি পয়েন্ট হয়েছে। এ 14টি কথা কর্মীদের মন মগজে হামেশা তাজা না থাকলে শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে গাফেল করে ফেলার সুযোগ পাবে। তাই সংক্ষেপে এ পয়েন্টগুলো একসাথে কর্মীদের হাতে তুলে দেওয়া কর্তব্য মনে করলাম। এ সংক্ষিপ্ত কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ বুঝবার জন্য নিম্নের বইগুলো ভালোভাবে পড়তে হবে। 1. ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী। এ বইটিতে কর্মীদের 4টি গুণ ও সাংগঠনিক 4টি গুণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে। 2. হেদায়েত। এ বইটিতে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপায় অতি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এ সম্পর্ক গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3. ইসলামী আন্দোলন কর্মীদের সহি জজবা। এতে 6টি জজবার ব্যাখ্যা রয়েছে। 4. বায়াতের হাকিকত। কর্মীদের 6টি জজবার 3য় জজবাটি সঠিকভাবে বুঝতে হলে এ ছোট্ট বইটি পড়া দরকার। 5. ইসলামী আন্দোলন সাফল্য ও বিভ্রান্তি। ইসলামী আন্দোলনের মাধ্যমে ব্যক্তিগত কি সাফল্য কামনা করা উচিত ও সাংগঠনিক সাফল্য কি রূপ এবং কিভাবে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে সেসব বিষয়ে এতে আলোচনা করা হয়েছে। 6. মনটাকে কাজ দিন। ইবলিসের ষড়যন্ত্র হতে বাঁচতে হলে মনটাকে কোনো সময় বেকার রাখা উচিত নয়। মনটাকে কিভাবে কাজ দিলে শয়তান সেখানে তার কারখানা কায়েম করতে ব্যর্থ হয় সে কৌশল এই বইটি থেকে সংগ্রহ করতে হবে। 7. আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। এটা কর্মীদের মুখে স্লোগান রূপে উচ্চারিত হয়। এই বইটি ভালোভাবে না পড়লে আল্লাহর আইনের দিকে দাওয়াত দেওয়া কি করে সম্ভব হবে? দেশের সব শিক্ষিত লোকদের কাছে এই বইটি পৌঁছানো কর্মীদের কর্তব্য। মাত্র একটি বই থেকে ইসলামী আন্দোলন কি চায় তা সহজে বুঝতে পারবে। দাওয়াতি উদ্দেশ্যে এই বইটি ব্যাপকভাবে পৌঁছালে বিরাট কাজ হবে। তবে কর্মীকে পহেলা নিজে পড়তে হবে। এক নজরে 14টি পয়েন্ট। 1. ইলম। ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন। 2. ইয়াকিন। ইসলামের সত্যতার প্রতি মজবুত ঈমান। 3. আমল। ইসলামের বিধান অনুযায়ী চরিত্র গঠন। 4. দ্বীনি জীবনের উদ্দেশ্য। ইসলামী আন্দোলনের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। 5. ভ্রাতৃত্ব ও ভালোবাসা। একে অপরকে দ্বীনি ভাই ও বোন হিসাবে আন্তরিকভাবে মহব্বত করা। 6. পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ। সংগঠনের নির্দিষ্ট ক্রমে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা। 7. সাংগঠনিক শৃঙ্খলা। সুসংগঠিত টিম হিসাবে কাজ করা। 8. সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা। দরদের সাথে ভদ্র ভাষায় ও সংশোধনের নিয়তে ভুল ধরিয়ে দেওয়া। 9. আল্লাহর প্রতি শুকরিয়া। মৌখিক শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমলি বা বাস্তব শুকরিয়া আনসারুল্লাহ। 10. সহি নিয়তের জজবা রিদওয়ানুল্লাহ। 11. ভেহেশতে যাওয়ার জজবা। 12. আল্লাহর গোলাম হওয়ার জজবা। 13. আল্লাহর খলিফা হওয়ার জজবা। 14. আল্লাহর পথে শহীদ হওয়ার জজবা। এই 6টি জজবাকে কোরআনের পরিভাষায় পেশ করা হয়েছে। জামাতের বুনিয়াদী আকীদা বিশ্বাস আল্লাহ পাকই মানব জাতির একমাত্র রব, বিধানদাতা ও হুকুমকর্তা। কুরআন ও সুন্নাহ মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে একমাত্র অনুসরণযোগ্য আদর্শ নেতা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আনুগত্যের একমাত্র আদর্শ নমুনা। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের একমাত্র কাম্য। জামায়াতে ইসলামীর অবদান। জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর ভিত্তিতে বলিষ্ঠ ইসলামী সাহিত্য রচনা করেছে। মাদ্রাসা শিক্ষিতদেরকে আধুনিক শিক্ষিতদের নিকট ইসলামী শিক্ষা তুলে ধরার যোগ্য বানিয়েছে।
আধুনিক শিক্ষিতদের মধ্যেও ইসলামী যোগ্যতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। একদল ইসলামী চিন্তাবিদ নিঃস্বার্থ কর্মী বাহিনী ও যোগ্য নেতৃত্ব তৈরি করেছে। রাজনৈতিক ময়দানেও সততা, নৈতিকতা ও আন্তরিকতা চালু রয়েছে। আমার কাজ, আমি সবসময় চেষ্টা করব যেন প্রতিটি সাংগঠনিক বৈঠকে ঠিক সময়ে যোগদান করতে পারি এবং অসুখ বিসুখ বা শরীয় ওজর ব্যতীত কোনো বৈঠকে অনুপস্থিত না থাকি। বিশেষ কারণে বৈঠকে উপস্থিত না থাকতে পারলে পূর্বেই অনুমতি নেব বা আমার অবস্থা দায়িত্বশীলকে জানাবো। সবসময় দাওয়াতি বই সঙ্গে রাখব এবং প্রতি সপ্তাহে কমপক্ষে 2 খানা বই বিতরণ করব। কমপক্ষে 2 জন লোককে কর্মী তৈরি করার চেষ্টা করব। তাদের সাথে রীতিমতো যোগাযোগ করব এবং সপ্তাহে একবার অবশ্যই সাক্ষাৎ করব। সব সময় সহযোগী সদস্য ফর্ম সঙ্গে রাখব এবং প্রতি মাসে কমপক্ষে 2 জন করে সহযোগী সদস্য সংগ্রহ করব। প্রতিদিন দাওয়াতি কাজ ও সাংগঠনিক কাজের জন্য সুনির্দিষ্ট কিছু সময় দেব এবং সপ্তাহে কমপক্ষে 1 দিন দাওয়াত সম্প্রসারণ ও কর্মী গঠনের কাজে বের হব। আমার পরিচিত মহল থেকে জামায়াতের জন্য মাসিক বা এককালীন সাহায্য আদায়ের চেষ্টা করব এবং নিজের আয়ের একটা উল্লেখযোগ্য অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।